আপনি কি আগাম টমেটো চাষ করেছেন? আপনার টমেটো গাছগুলোর কি এই অবস্থা হয়ে যাচ্ছে? আপনি বুঝতেছেন না যে আসলে এটা কি সমস্যা হয়েছে? ঠিক এরকম যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হয়তো এই রোগ সম্পর্কিত অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভান্ডারকে আরো সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার পেঁপে বাগানে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছি। তা আমার মোটামুটি এইখানে প্রায় 20টা বেড আছে, যে বেডগুলোতে আমি টমেটো চাষ করেছি। অর্থাৎ দুই সাইডে হলো পেঁপে আর মাঝখান দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হলো টমেটো। এইখানে শুধুমাত্র 3টা বেডে আমি আজকে দেখলাম যে আমার টমেটোগুলোর অবস্থা ভালো না। এই 3টা বেডে অর্থাৎ এরকম হয়ে আছে গাছের চারাগুলো, এরকম, অর্থাৎ গাছের চারা বাড়তেছে না। আবার এই দিকের গুলো যদি দেখাই, এই চারাগুলো আবার সুস্থ সবল ভাবে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই যে আবার এগুলো বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওই দিকে 3টা লাইন, সেই 3টা লাইন বড় হচ্ছে না। এটার কারণটা কি? এই যে যদি দেখাই, আসেন আপনাদেরকে আমি এটা কারণটা সম্পর্কে একটু বলি। এইটা প্রাথমিকভাবে দেখলে মনে হবে যে হয়তো গাছটা দুর্বল, বা এটা সঠিকভাবে সার গ্রহণ করতে পারতেছে না, মানে খাবার গ্রহণ করতে পারতেছে না, বা অন্য কোনো পোকার আক্রমণ হয়েছে বা অন্য কিছু হয়েছে। কিন্তু এটা আসলে দেখাচ্ছি আমি যে এটা আসলে কি হয়েছে। চারাটা যদি আমরা গোড়া থেকে একটু তোলার চেষ্টা করি, যদি তুলি তাহলে এটাতে দেখেন কি হয়েছে। এটা যদি কি বুঝতেছেন আপনারা, এটা রোগ সম্পর্কে আপনি বলতে পারবেন? এইটা হচ্ছে এই যে শিকড়ের কীট রোগ, বা হচ্ছে আপনার নেমাটোড বা কৃমি রোগ। এই রোগটার কারণে আপনার এই টমেটো গাছগুলো আমার বাড়তেছে না, একদম এইভাবে চুপসে যাচ্ছে। আমি যদি আরো একটা দেখাই, যদি এইটা গাছও দেখাই, ঠিক একইভাবে যদি গাছটা তুলি, এই যে, অর্থাৎ আপনার এই ছোট চারাতেও আপনার এই নেমাটোড আক্রমণ করতে পারে। দেখেন এখানে কি পরিমাণ আক্রমণ। আসলে কীটনাশক, যে দানাদার কীটনাশক আছে, সকল দানাদার কীটনাশক আসলে এই নেমাটোডের কাজ করতে পারে না, বা নেমাটোড প্রতিরোধী না। এখানে আমি দানাদার কীটনাশক দিয়েছিলাম। কৃষিটাকে নিয়ে আসলে মানে কিভাবে প্রতারণা করা হচ্ছে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেন, যে দানাদার কীটনাশকগুলো আমরা ব্যবহার করি সেগুলো কতটুকু কার্যকর। তাহলে এইভাবে করলে এখান থেকে মুক্তির উপায়টা কি হবে? এখন যদি একটা সুস্থ গাছ তুলি দেখাই আপনাদেরকে, আসেন আর একটা গাছ যদি তুলি, ধরেন এই গাছটা আমার এই যে সুন্দর দেখা যাচ্ছে, এইটা যদি এখন তুলি তাহলে আমার মনে হয় না যে এখানে নেমাটোড আক্রমণ করেছে। না, এটাতে নেমাটোড আক্রমণ করে নাই, জন্য গাছটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে এবং ভালো আছে। অবশ্যই আপনারা এই জমি চাষ করার সময় আপনি নেমাটোড প্রতিরোধী যে দানাদার কীটনাশকগুলো আছে, সেগুলো হলো দানাদার সার যেটাকে বলে, সেটা অবশ্যই ব্যবহার করবেন। নচেত আপনার এই যে কোনো ফসলই আপনি করেন না কেন, সেখান থেকে আপনি লাভের মুখ দেখার সম্ভাবনা আপনার খুবই কম। তাই আপনার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালাম।